আপনি একটা কথা বলেছেন, ওনারা পরনির্ভরশীল হওয়ার কারণে সমাজের অনেক অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে পারেন না। কথা বলতে গেলে দেখা গেল পরের দিন চাকরি নেই বা পরের সপ্তাহে নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়। তো ওনারা যদি আত্মনির্ভরশীল হতে পারেন, তাহলে এই সুবিধাটা ওনারা পাবেন কিনা, বা এই যে অন্যায়ের বিরুদ্ধে কথা অন্যায়ের বলা। বিরুদ্ধে কথা বলার যেই শক্তিটা, মানসিক শক্তিটা, এই জায়গায় ওনাদের একটু ডেভেলপ হবে কিনা, আপনি কি মনে করেন? অত্যন্ত প্র্যাকটিক্যাল প্রশ্ন করেছেন এবং খুব টেকনিক্যাল প্রশ্ন করেছেন। মানে আমি যখন বললাম যে বর্তমানে মুসল্লিদের মুখাপেক্ষি না থেকে মুসল্লিরা সবাই মিলে চেষ্টা করলে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। আপনার প্রশ্ন হচ্ছে কর্মসংস্থান করে দিলে তখন তারা বলিষ্ঠভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন কিনা, সে অধিকার তারা পাবেন কিনা। এখানেই তো কথা, এখানেই সার্বভৌমত্ব। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটার অর্থ কি? আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এসেই আগে মসজিদ প্রতিষ্ঠা করে দেননি, মাদ্রাসা একটা প্রতিষ্ঠা করে দেননি। কথাটা বুঝতে হবে। তিনি এসেই একটা ডিমান্ড করেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। এই কথা শুনেই তো আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাহেবা, ওই সমস্ত ধর্ম নেতা বা সমাজ নেতা তারা ঐক্যবদ্ধ হয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগেছিল। এখানে সার্বভৌমত্ব, সভরেন্টি অফ আল্লাহ, আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, আল্লাহর হুকুমত, আল্লাহর দ্বীনের যে বিধান সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ওনারা আসলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এই জন্য আগে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য তাওহীদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া আগে। আপনি বললেন ততদিনে কি করবে, আমি বললাম ওই ইন্টারিম টাইমটা এটা করতে পারেন, বিকল্প একটা রাস্তা, কিন্তু এটা সব সময়ের জন্য নয়। আত্মনির্ভরশীল হলেও, চাঁদার উপরে নির্ভরশীল না হলেও হ্যাঁ বলতে পারবেন, তবে সেভাবে বলতে পারবেন না। কারণ জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে আল্লাহ দিন প্রতিষ্ঠা না হলে কেউ মূলত অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আল্লাহ দিনের কথা আর কি, দিনের যে দাবি সেটা 100% তিনি বাস্তবায়ন করতে পারবেন না। কারণ সভরেন্টি তো নাই, আল্লাহ সার্বভৌমত্বই তো নেই। আমাদের কথা তো সেখানে তাওহীদ, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহ সভরেন্টি অফ আল্লাহ, এটা প্রতিষ্ঠা করতে হবে। দেন তিনি স্বাধীন, ইমামুল মুত্তাকিন, খলিফাতুল মুসলিমিন, তারই প্রতিনিধি হয়ে তিনি আমির, মসজিদের ইমাম। তিনি তো তখন অন্যরকম রাষ্ট্রের ফরমান তিনি জারি করবেন। কারো চোখ রাঙানির কোনো চিন্তা করার দরকার নেই। কে চেয়ারম্যান হলেন বা কে এমপি হলেন, কে কেউ দেখার বিষয় না। আল্লাহর কোরআন যা বলেছেন সে মোতাবেক তিনি কথা বলেন। চাকরি গেল কি গেল না এটা দেখার বিষয় না, তখন রাষ্ট্রই তো হলো আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করছে। কাজে পারবেন না, যতক্ষণ না আল্লাহ সভরেন্টি প্রতিষ্ঠা না হয় ততদিন পর্যন্ত আসলে প্রকৃতপক্ষে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে পারবেন না। আর কেউ সাহস করে, এটাকে বলবো দুঃসাহস, অবস্থান নিলেও সেখানে তিনি থাকতে পারবেন না, মূলত তাকে রাখা হবে না।